এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পামুস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না। আমার মা গো আমার মা, জোরে বলুন। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পামুস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না। আমার মা গো আমার মা, মা গো আমার মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরে আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরে আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা, এমন দরদি হবে কেউ হবে না। আমার মা গো আমার মা, মা গো আমার মা। তো বেরাদার, মায়ের যদি আপনি নিজের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানা হয়, পিনহনের জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও মায়ের এক ফোঁটা দুধেরও ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণেরা আমার, আমার আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে নিজের হকের সাথে সাথে পিতা মাতার হকের কথা আপনার বলেছেন। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, বেরাদার আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি নিজের মা বাবা অথবা নিজের মা বাবাকে দুনিয়ার বুকে হায়াত অবস্থায় পেল, সেই মা বাবার খিদমত না করে আপনার তার জীবনটাই আপনার বরবাদ হয়ে গেছে। আমার আপনার নবী বলেন, কেউ যদি আপনার নিজের মা বাপকে দুনিয়ায় অবস্থায় হায়াত অবস্থায় পেল, তার খিদমত করে আপনার জান্নাত কামাই করতে পারল না, আমার আপনার নবী বলেন তার জন্য আপনার জীবনটাই হয়ে গেছে আপনার মাটি। শুধু তাই নয় বেরাদার, আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিস পাকের মধ্যে বলেন, বেরাদার কেউ যদি নিজের মা বাপকে আপনার সন্তুষ্ট করার জন্য একটি রাতকে যদি আপনার অতিবাহিত করে দেয়, আমার আপনার বিশ্ব নিজের জবান দ্বারাই বলেন, আমার আপনার বিশ্ব নবী নিজের জবান দ্বারাই বলেন, বেরাদার ওই মায়ের সন্তানের প্রতি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে ওই মায়ের সন্তানের জন্য জান্নাতের মধ্যে আপনার 2টি জান্নাতের দরওয়াজাকে খুলে দেয়। জোরে বলুন
শুধু তাই নয় বিরাদার, আমার আপনার নবী রহমতের নবী জনাবে হাবিবুল্লাহ বলেন, কেউ যদি নিজের মা বাপকে অসন্তুষ্ট করার জন্য আপনার একটি রাতকে যদি আপনার অতিবাহিত করে দেয়, আমার আপনার নবী নিজের জবান দ্বারাই বলেন বেরাদার, ওই মায়ের সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে তার জন্য জাহান্নামের আপনার একটি দরওয়াজাকে আপনার খুলে দেয়। তাই বেরাদার, আমাদেরকে মা বাবার খিদমত করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। মা বাবার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা নিজের মা বাবার সঙ্গে আপনার ভালো ব্যবহার করো। আমাদের দিকে দেখা যায় এই পৃথিবীর বুকে আমরা যদি মা বাপ আমাদেরকে যদি আপনার নানা রকমের কথাবার্তা বলে, আমরা কি করি? মাকে আমরা বড় বড় আপনার কথা বলি। কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা নিজের মা বাপকে চোখ গরম করে আপনার কথা বলবে না। আল্লাহ বলছেন, তোমরা নিজের মা বাবার সঙ্গে চোখ গরম করে কথা বলবে না। যেই মতো রাজার সঙ্গে তার গোলামেরা কথা বলে, সেই মতো মা বাবার সঙ্গে তুমি কথাবার্তা বলবে। এমন কোনো কথা বলবে না যে তোমার মা বাপ তোমার কথার প্রতি আপনার অসন্তুষ্ট হয়ে যাবে। হে বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে তোমার মা বাপ যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাপ যদি আপনার নারাজ হয়ে যায়, তোমার মা বাপকে যদি আপনার চোখ গরম করে কথা বলবে, তোমার মা বাপ যদি আপনার নারাজ হয়ে যায়, তোমার জীবনটাই হয়ে যাবে আপনার বরবাদ। আল্লাহ বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা নিজের মা বাপকে চোখ গরম করে কথা বলবে না। মা বাবার সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে, কারণ মা আমার আপনার জন্য কতই না কষ্ট করেছেন, বাবা আমার আপনার জন্য কতই না কষ্ট করেছেন। নিজে খেয়েছে না খেয়েছে, কিন্তু সন্তানের ভালোর জন্য সমস্ত কিছুরই আপনার ব্যবস্থা করে দিয়েছে। সন্তান বিছানায় আপনার ছোট্টকালে আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, মা আপনাকে সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আপনাকে শুকনো জায়গাতে রেখে দিয়েছে, আবার আপনি সেই জায়গাতে আপনি বিছানায় পেশাব করে দিয়েছেন। এবার মা জননী কি করেছেন? আপনার যেন আপনাকে বুকের মধ্যে নিয়ে সারা রাত আপনার অতিবাহিত করে দিয়েছেন। জোরে বলুন। তাই বন্ধুগণেরা আমার, মা বাপকে কখনো চোখ গরম করে কথা বলবে না, মা বাপকে আঘাত দিয়ে কথা বলবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে আপনার ভদ্রতা বজায় রাখবে। কখনো মা বাপকে এমন কোনো কথা বলবে না যে মা বাপ তোমার কথাতে আপনার অসন্তুষ্ট হয়ে যাবে। বন্ধুগণেরা আমার, এমন দেশ থেকে এক যুবক আমার আপনার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইনি হচ্ছেন আমার মা জননী। এই মাকে আমি কাঁধে করে হজের সমস্ত আহকাম আরকান আপনার আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার আপনার নবী বলেন, এই যুবক, তোমার সারা যদি সর্বশরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের হক আদায় হবে না। আজ আমরা মা বাপকে দুঃখ দিয়ে, মা বাপকে কষ্ট দিয়ে কথা বলি, মুসলমান কুরবান হয়ে যায়। মা বাপ যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি আলিম হোক, মৌলবি হোক, মুহাদ্দিস হোক, যেই কেউ হোক না কেন, মা যদি বলে দেয়, আল্লাহ আমার সন্তান আমার উপর অত্যাচার করেছে, আমাকে আঘাত দিয়েছে, আল্লাহ বলবেন সমস্ত বিচার পরে, আগে মায়ের কথার বিচার হবে আগে। জোরে